শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো তোমরা হয়তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি কিন্তু ভয়েসটা পরে দিয়েছিলাম একটা কারণে। কারণ হচ্ছে আমি যখন মাইক্রোফোন আমার কাছে নেই, তো এই কারণেই হচ্ছে আমি ভয়েসটা যখন দিয়েছিলাম, ভয়েস দিয়ে যখন ভিডিওটা করেছিলাম সকাল সকাল, তখন একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, কিছু কিছু সাউন্ড বোঝা যাচ্ছে না। আর এদিকে এখন আমি রাত্রেবেলা ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়ে কিন্তু চিল্লাচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো আর এই সাইডটাতে অনেক কিন্তু ফুল লাগিয়েছিলাম, তো জানতাম না যে এদিকে ফুলগুলোই বেশি সুন্দর করে ফুটবে। তো অনেক অনেক ফুল গাছ কিন্তু আমার গরুই নষ্ট করেছে, তোমরা দেখেছিলে যে প্রচুর গাছ ছিল। তো এই দেখো কত থোকা থোকা ফুল ফুটেছে, খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে। ফোনের থেকেও কিন্তু রিয়েলভাবে বেশি সুন্দর লাগে এগুলো ফুল দেখতে। আর এদিকে হচ্ছে একটা ভুল করে ফেলেছিলাম, ব্যাক সাইডে খেয়ারগুলো যেহেতু রাখা হয়েছিল, তো এই কারণে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো এদিকে হচ্ছে এই জায়গায় তো প্রচুর ফুল গাছ ছিল, শাক বুনেছিলাম, সব শাক তো তোলা হয়েছে। তো বুনু ব্রাশ করতে করতে বাইরের থেকে দিকে আসছিল আর কি, ও হাঁটাহাঁটি করছিল সকালবেলা। আর এই সাইডটাতে খুব নোংরা টোংরা হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভাবছিলাম যে এদিকে একটা গোয়ালঘর তুলবো, যেহেতু আমাদের গরু আছে, আর গরুগুলো তো পুরন বাড়িতেই থাকে। আর আমি কালকে ড্রাগন গাছটা টুকরো টুকরো করে কেটে কেটে এই চারপাশগুলোতে লাগিয়ে দিয়েছিলাম। কবে হবে হবে, আমার মেয়ে বড় হতে 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 ড্রাগন গাছগুলো হলেই হইলো আর কি, আমার কাছে এই কথাটা। তবে একটা জিনিস, এই নারকেল গাছগুলো এত দাম দিয়ে কিনে এনে দুটো নারকেল গাছ লাগানো হয়েছে, কেন জানি না মরে যাচ্ছে। দেখো শুকনো হয়ে গেছে মেন পাতাটা, যেটা নতুন বেরিয়েছে, আর বাদ বাকিগুলো কেমন জানি হয়ে গেছে। তো চারপাশটা তো মাটিটা না অতটাও ভালো না, কেমন জানি মাটিগুলো ফ্যাকাশে ধরনের একটা। তো অনেক সার টার দেওয়ার পরে এই শাকসবজিগুলো কিন্তু আমার হচ্ছে আর কি এখন, যেহেতু আগে কোনো কিছুগুলোতে করা হতো না। আর এদিকে হচ্ছে এদিকেও কয়েকটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম, আর লাগিয়েছিলাম একটা কমলা লেবুর গাছ। আর এখানে একটা ড্রাগন গাছ, এটা কিন্তু অনেক বড় ছিল, এটার থেকেই ভেঙে ভেঙে লাগিয়েছি। আমার বেগুন গাছ থেকে বেগুন কিছু তোলা হয়েছে, সরিষা শাকেও ফুল দিয়েছে। আর লাফা শাকগুলো দেখো আজকেও তুলবো ভাবছি, যে বাড়ি যেহেতু আমি যাবো, রাখতে যাবো ওই বাড়িতে। তো সকাল সকালে বেরোবো, কারণ বুনুর ডিউটি আছে এই কারণে। আর তার সাথে হচ্ছে এদিকে দেখো আমার কত সুন্দর সুন্দর ফুলকপিগুলো হয়েছে। তো এই ফুলকপিগুলো না ছিঁড়তে আর ইচ্ছে করছে না। তো ভাবছিলাম যে এগুলো শো হিসাবেই রেখে দেবো, যদি থাকতো আর কি। তবে তো থাকবে না, ছিঁড়তেই হবে ওগুলো। আর এদিকে লাফা শাক আমার তোলা হয়ে গেছে, সকাল সকাল তুললাম। তোমরা হয়তো সূর্যি মামার দিকে তাকিয়ে বুঝতেই পেরেছো যে কটা বাজে এখন। আর আজকে কিন্তু 6টা, পাক্কা 6টা 37-এ সকালবেলা ভূমিকম্প হয়েছিল। কে কে টের পেয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বুনু করেছিল চা, তো চলো একটুখানি কচুরি দিয়ে চাটা খেয়ে নিই। তো তারপরে আবার না হয় তোমাদের সঙ্গে নতুন করে সব কিছু শেয়ার করবো। বোনের চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনো ওঠেনি, আর বাবা এখন ওই বাড়ির থেকে আসেনি, আসলে পরে আবার চা বানাবো। তো আমি এবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি, ভাবছিলাম ভাতটা বসিয়ে দেই, কারণ সকাল সকাল ওটা বাসি কাজ শেষ করে আজকে আমি বসিয়েছি ভাতটা প্রায় হয়েই গেছে। এদিকে একটা বাঁধাকপি ঘন্ট বানাবো, তো তার সঙ্গে খেয়ে নেবো ওখানে চা। তো এখানে বাড়ির থেকে বুনু যে চিড়েটা এনেছে, সেই চিড়ে আর একটা বিস্কিট নিয়েছি। তো চলো আগে চাটা খেয়ে নেই, তারপর না হয় তোমাদের সঙ্গে বাকি সব কিছু শেয়ার হচ্ছে। আর দেখবে আমাদের বাড়িতে কে কী করছে আজকে। এদিকে হচ্ছে বুনু লাফা শাক ধুতে গেছে, আর এদিকে দুইটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের বাড়িতে। আর চা বানানো হয়েছে, এগুলো এখনো পরিষ্কার করা হয়নি। তো আজকে সকালের মেনুতে হচ্ছে ভাত, দুপুরের আর সকালের একসাথে। তো ভাত হয়ে গেছে, কবি ঘন্টা বানাবো, লাফা শাকটা হচ্ছে, আলু সিদ্ধ দিয়েছি। আর তার সাথে হচ্ছে শুকটি মাছ কেটে নিয়েছি, এটা ভাজি করব। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে, এগুলো সব বাড়িরই অবশ্য আমাদের। আর করব পাঁপড় ভাজা। তোমরা তো দেখেছিলে যে এর আগে আমাদের কতগুলো খড়ি ছিল এখানে। তো সেই খড়িগুলাকে হচ্ছে শেষ হয়ে গেছে, 1 বছরের মধ্যে শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে চপাতা কাটা হয়েছে, নতুন করে খড়ি হয়েছে, এগুলো রেখে দেবো। 1 বছর হতে হতে পচে একদম নরম হয়ে যাবে, তখন এগুলো দিয়ে ভাত রান্না করবো। আর এটা হচ্ছে আমার বাড়ির ব্যাক সাইড, পিছনটা। তো এখানে খড়িগুলোকে রেখে দিই, যার যার খড়ি লেগে অবশ্যই কমেন্ট করে বলবে, নিয়ে যাবে এসে।
তো কবে বৃষ্টি হয় বলা মুশকিল, এই কারণে খড়িগুলোকে সাইড করলাম। সাইড করার পরে পুরোপুরি চান টান করে নিয়েছি। এবার আমার মেয়ের কিছু কাপড় আছে, আমার কিছু কাপড় আছে, সেই কাপড় টাপড়গুলোকে হচ্ছে এখন মেলে দেবো। মানে সমস্ত রকমের এত কাজ থাকে যে তোমাদেরকে আর কোনো কিছু শেয়ারে করতে পারি না, জানো তো। মানে কিছু সবসময় এই কাজ করবো নাকি মেয়েকে নিয়ে কাজ করা, এদিকে আবার সবসময় ক্যামেরাটা এখানে সেট করো ওখানে সেট করো, মানুষ নেই, এই কারণে আমার এই সময়টা হয়ে ওঠে না। মনে করো ক্যামেরা সেট করতে বা ক্যামেরাটা ধরতে, ক্যামেরা চালু করতে আমার একটা কাজ হয়ে যায়। আর যেহেতু মেয়েকে রেখে আমাকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হয়, এই কারণে হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো চান টান করানোর পরে শাড়িটাকে একটুখানি ধুয়ে দিলাম, আর আমার যে ড্রেসটা ছিল সেটাও ধুয়ে দিলাম। তো ফাইনালি সব কাজ সেরে দুপুরে মানে খাওয়া দাওয়াতে বসে পড়লাম। এখানে রয়েছে শুকটি মাছ দিয়ে হচ্ছে পেঁয়াজ কলি, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা, লাফা শাক আর ডিম আমলেট, তার সাথে রয়েছে আলু সেদ্ধটা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করব। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম যে এখন তো 1-1.5 ঘন্টা আমরা বসেই থাকবো, বেকার ফোন টোন ঘাঁটবো বা গল্প গুজব করবো, তো তা না করে বাড়ির একটু কাজে লেগে পড়ি। তো এই যে দেখো আমার বড় গোলাপ ফুলের মতন যে কাটা ভর্তি গাছটাতে ফুল ধরেছিল, মানে কাটার জন্য হাত দেওয়া যায় না, তো সেটাকে পুরোটাকে কেটে দিলাম। কোনো কাজে লাগে না আমার ওই ফুলটা, বেকার জঙ্গল হয়ে আছে আর দেখতেও খুব খারাপ লাগে। তার সাথে অনেক ধরনের ফুল গাছ, ড্রাগন গাছ, সবগুলোকে ছাঁটাই করে দিলাম। তারপরে এই সাইডটাতে দেখো, এটাতে আমি মানে একটা গোলাপ ফুল ছিল ছোট্ট চারা, সেটাকে লাগিয়ে দিলাম। কথাগুলো সব মানে এলোমেলো তোতলায় যাচ্ছে আর কি। তারপরে দিকে ঝাউ গাছটাকে উপরে বেঁধে দিলাম সুন্দর করে। আর এই যে আমার চাইনিজ টগর এখানে, তারপরে সাদা একটা টগর রয়েছে, আর এই রয়েছে আমার সাদা গোলাপ, ছোট ছোট আবার গোলাপ ফুলের চারাও রয়েছে, যেখানে যেটা মানে পেয়েছি লাগিয়ে দিয়েছি। ড্রাগন গাছ দুটো এখানে রেখে বাদ বাকিগুলোকে বাইরে লাগিয়ে দিয়েছি, তোমরা আগের মানে ভিডিওটাতে দেখে নিয়েছো। তারপরে দেখো পুরো ঘাস টাস তুলে দিয়ে করে ঝকঝকে করেছি। ভাবছিলাম আমি এনে এনে মাটি দেবো, কারণ হচ্ছে টলির আশার করা যাবে না, কবে কি করবে না করবে, বর্ষার দিন চলে আসছে। তারপরে ঠাকুরের উপরে একটুখানি নতুন মাটি দিয়ে লেপে দিলাম। এখানে রয়েছে আমার গন্ধরাজ, মানে রজনীগন্ধা বা গন্ধরাজ দুটোর মধ্যে একটা ফুল বলবে আর কি। তো সমস্ত রকম ফুল গাছগুলো একটুখানি শেয়ার করে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই করছে হচ্ছে চিকেন কষা, যেহেতু তোমাদের আমার বোন যেহেতু বাড়ি চলে যাবে কাল সকালে, তো এই কারণে রাত্রেবেলায় চিকেনটা আনা হয়েছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু বেস্ট রান্না করে, মানে আমার থেকেও বেশি দুর্দান্ত ভালো রান্না করে। আর সংসারের হাতে হাতে অনেক কাজই আমার সাথে করে দেয়। তার সাথে হচ্ছে সকালবেলা কিন্তু প্রত্যেকদিন চাটা ওই বানায় বেশিরভাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো হচ্ছে দেখা হচ্ছে একদম কালকে।